বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা এরকম একটি ভিজিটিং কার্ড আপনাদের সাথে শেয়ার করব, যে এই ভিজিটিং কার্ডগুলোটা আমরা কীভাবে তৈরি করেছি। তো সেই ভিজিটিং কার্ডটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতেও দেখেছেন। তো এই ভিজিটিং কার্ডটা কিন্তু তৈরি করেছি আমরা পিক্সেল অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ভিজিটিং কার্ডের ডিজাইনের ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম। তো আপনারা যদি ভিজিটিং কার্ডের পিএলপিটা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনারা এই পিএলপিটা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিএলপিটা সংগ্রহ করবেন কীভাবে সেটা আমরা কিন্তু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আবার ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে আসার পর সেখানে একটি পিএলপি ডাউনলোড লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি, সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে প্রথম আপনারা যে ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আপনাদের প্রথম সাইজ দরকার হবে। তো আপনারা সাইজটা নেবেন 3, ওয়াইটে 3, হাইটে 2। তো এই সাইজটা নিলেন ভিজিটিং কার্ডের। এই সাইজটা নেওয়ার পর এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা কালারটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। তো এটার কালারটাকে আমরা ব্ল্যাক রাখছি। তো ব্ল্যাক রাখার পর নিউ টেক্সটটাকে এটাকে ডিলিট করে দিবেন এবং এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে কিন্তু আপনারা যেটা করবেন যে এখানে আপনাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যে লোগোটা, সেই লোগোটাকে এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে এটাকে বসিয়ে দিবেন এবং এটাকে যদি আরও একটু কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। এবং এটাকে এখান থেকে সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা এই যে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, ইরেজার অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন এবং এটাকে আপনারা কমিয়ে দিবেন। তো এটাকে কমিয়ে দিয়ে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে কিন্তু ইরেজার অপশন থেকে আপনারা কিন্তু নিচে যে সুপার শপ লেখা এটাকে আপনারা কিন্তু মুছে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করলে একটু বোঝা যাচ্ছে, মানে একটু সুন্দর মতো করে মুছবেন যেন বোঝা না যায়। তো যাই হোক, এটুকু মোছা শেষ হলে এরপরে আপনারা এখান থেকে প্লাস অপশনে থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা লিখে দিবেন সুপার শপ। এবং এটাকে আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন এবং এখান থেকে এটার যে ফন্টটা হবে সে ফন্টটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। তো এটাকে এইভাবে রাখার পর এরপর আপনারা এখানে আপনার যে নাম সে নামটাকে লিখে দিবেন এবং এখান থেকে আপনারা সেই ফন্টে গিয়ে মাই ফন্ট, এরপরে আপনারা এখান থেকে লিপি যে ফন্টটা আছে সে ফন্টে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা চাইলে কিন্তু এই ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো এরপরে আপনারা এখানে আপনার যে পোস্টে আছেন সেই পোস্টের নামটা এখানে লিখে দিবেন এবং এটাকে একটু ছোট করে নেবেন, ওইটাকে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এরপর আপনার যে মোবাইল নাম্বারের জন্য যেটা প্রয়োজন হবে সেখানে আপনারা একটি ছোট একটা আইকন ব্যবহার করবেন। তো এগুলো আপনারা কিন্তু গুগলে পেয়ে যাবেন, সেই আইকনগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো এখান থেকে আমরা যে আইকনটা ডাউনলোড করেছি সেটাকে আমরা এখানে এখন ইম্পোর্ট করব। তো আমরা এই আইকনটাকে ইম্পোর্ট করলাম এবং এখান থেকে আমরা এই ইরেজ কালারের মাধ্যমে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম এবং এখান থেকে প্লাস অপশনে থেকে এরপরে আমরা কালারে গিয়ে এটাকে কালারটাকে আমরা হলুদ রাখলাম এবং এটাকে আমরা এখানে এখন আমাদের যে নাম্বার সেই নাম্বারটাকে আমরা এখানে দিয়ে দেব। তো এটাকে কপি করলাম এবং কপি করে তো এখানে আমাদের যে নাম্বার সেই নাম্বারটা আমি যদি দিয়ে দিই 012 তো এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে এটাকে আবার একটু কপি করে এটাকে আমরা এখানে নিচে দিয়ে সুন্দর মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দিব। তো এটাকে বসিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে এটা লিখব তো কোড বাড়ি ক্যান্টনমেন্ট বোট কোটবাড়ি কুমিল্লা এবং এটাকে আমরা যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। আমরা এখানে বসিয়ে দেব এবং প্লাস অপশন থেকে শেপে গিয়ে এটাকে ছোট করে নেব এবং এটাকে একটু বড় করে নেব এবং এখান থেকে আমরা এটাকে এই কালার করে দিলাম এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব এরপরে আমরা এখান থেকে এটাকে আমরা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। সুন্দর মতো করে এটা বসিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে কিন্তু এখানে ইমেলও দিতে পারি। তো এরপরে আমরা এখানে ইমেলটা দিয়ে দিব। gmail.com
তো এইটুকু করার পরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ টু ইমেজ। তো এরপরে আমরা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আমরা কিন্তু সেভ করে নেব। তো এরপর আমরা চাইলে কিন্তু এটাকে আমরা সুন্দর মতো করে এখানে কাস্টমাইজ করতে পারি। তো এটাকে সেভ করার পর এরপরে কিন্তু আমাদের কাজ শেষ। সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।